যদি একটু চিন্তা করতি, ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল এসে যদি দেখে তোর কানের ভেতরে কানের তার লাগানো, কালকে কবরে কি জবাব দিবি? কবরে কি জবাব দিবি? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। एक घंटार बयाने যদি তোর দিলের মধ্যে একটা ধাক্কা লাগতে পারে যুবক, এক ঘন্টা আলেমের সামনে বসে যদি কোরআনের বয়ান শুনলে ধাক্কা লাগতে পারে, এই বান্দা যদি আলেমের কাছে আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিলটা নরম হয়, যাদের বয়ানে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালার সামনে যদি এক ঘন্টা না 3 মাস বছরকে বছর কাটাও, এরকম ধাক্কা লাগতে 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 তোর কলবটা পবিত্র হয়ে যাবে, গুনাহমুক্ত হইয়া জান্নাতের ছবি দেখা কবরে যেতে পারবি। সোহবতে সা লে তোরা সা লেকুনা, সোহবতে তো লে তোরা তো লেকুনা থেকে জামানা, সোহবতে বা আউলিয়া বেতেরা সদ সালা তাআত বেরিয়া। একটা গরুর গলায় যখন রশি লাগায় দেয় আর মালিক এক মাথা ধরে রাখে, গরু যেখানে ফসল পায় মুখ লাগাইতে চায়, মালিক ধরে টান দেয়, আর খাইতে পারে না। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। রাস্তার ভিতরে কুড়িগ্রাম বাজারে কুত্তা আসেনি, একটা কুকুরের কোনো মূল্য নাই রে যুবক, কিন্তু যে কুকুর মালিকের শিকলে আটকায় গেছে, ওই কুকুরের অনেক দাম। বুঝো, খোলা আকাশে হাজারো লাখো পাখি উড়ে, কোনো দাম নাই, কিন্তু মালিকের খাঁচায় যে পাখি আটকাইছে, ওই পাখিটার অনেক দাম। বুঝো, সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ আছে, কোনো দাম নাই, কিন্তু মালিকের পাত্রের মধ্যে যেই মাছটা আটকাইয়া বাজারে বৈশা বিক্রি করে, এই মাছটার দাম আছে না নেই? দেখছেন নি? জায়গা কোনো জিগাইলাম না, আপনি কেমনে আমার ভুল ধরলেন, এটা কেমনে সম্ভব? প্রশ্ন নাই হুজুর, ভুল হয়ে গেছে, প্রশ্ন নাই হুজুর, ভুল হয়ে গেছে। কথা এখন থেকে এটারে এইভাবে বল। আমি মাঝে মাঝে কই, মুরব্বি মাইনাও লাইনে থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেই না, উপায় কি? এই ফেসবুকে যারা আলেমগো বিরুদ্ধে আউলা জৌলা লেখে, খোঁজ নেন ভালো করে, সবগুলো একটাও মুরব্বি মানে। এত সোজা, এত সোজা। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ। এই যুবক, জবাবদিহিতা না থাকলে ওখানে শান্তি থাকে না রে বাবা, এই জবাবদিহিতা নাই, এ কারণে গরিবের বেতন মারিয়া খায়, দুর্নীতি করে, কোনো জবাব নাই। যদি আরবের মতো আইন থাকতো, চুরি করলে হাতের কবজা কাইটা দাও, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, এক চোরের যদি হাত কাটতো, সোনার বাংলায় জীবনে তোর চুরি বন্ধ হয়ে যাইত। জবাবদিহিতা নাই, পেছনে কোনো মুরব্বি নাই, ভয় নাই। ভয় না থাকলে কোনোদিন নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, বেপরোয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নেক নজর লাগাও, কারণ তোমার নজরে আর আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে, আছে। এগুলো বুঝাবার সময় আমার নাই। আল্লাহ ওয়ালাদের নজরে অনেক ব্যবধান, তোমার আমার নজর আর তাদের নজর কখনো এক, তাদের নজর কখনো এক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ 3 বার একটা বেসাখতা আওয়াজ দিবেন, অপ্রাসঙ্গিক আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল।
ওই সারিয়া, পাহাড় 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 পাহাড়। খুতবার মাঝখানে আওয়াজটা দিছে, সারিয়া কই? সারিয়া হইল যেখানে ওমর খুতবা দেয় সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। ইরানে তখন যুদ্ধ চলতেছিল মুসলমানের সাথে। ওমর ধমক দিয়ে বলছে, সারিয়া পাহাড়কে পেছনে ফেলো, সামনে মোকাবেলা করো, পাহাড়কে পেছনে ফেলো, তাহলে পেছন থেকে আর শত্রু আসার সম্ভাবনা নাই, সামনে মোকাবেলা চালাও। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ পাইছিলেন? ওমরের আওয়াজ পাশে বইয়া আওয়াজ দিলে যেমনে শুনি এমনি শুনছি। এই পাওয়ার সবাই আছে নাকি? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ কাকে দেন? যারা তাকওয়ার উপরে চলে আল্লাহ তাদেরকে দেন, তাকওয়ার উপরে। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করবে আল্লাহ তাকে ফুরকান দান করবেন। ফুরকান মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। বলে নূরের আলো দিয়া কি করে? মা ফুরিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে হকের পথে আগায় যাবে, হকের পথে আগায় যাবে। এটার নাম হাদিসের ভাষায় ফেরাসাত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা সাবধান, সতর্ক। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তাদেরকে আল্লাহ ফেরাসাতের মাকাম দান করেছেন। এরা অনেক কিছু দেখে রাডারে ধরা পড়ে, তোমার পড়বে না, বেয়াদবি করবা না। এদের সাথে মাওলার একটা আলাদা গভীর কালেকশন আছে। এই কালেকশনে তখন যদি তারা আল্লাহরে যা কয় তাই আল্লাহ শুনে আর করে। দলিল, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর প্রিয় বান্দা যদি কয় কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি আল্লাহ বৃষ্টি এখনই দিব, বৃষ্টি এখনই দিব। আচ্ছা, একটা সন্তান বাবাই বাজারে যাইতেছে, সন্তান ল্যাংটা বাচ্চা মানুষ, আব্বু আমিও যাবো। বাবায় ফিটফাট জামা কাপড় নতুন, বাজারে যাবে, জামা কাপড় নতুন, বাচ্চা কাঁদতেছে, যাবে, বাবায় নিবে? না না, নেওয়া যাবে না। বাচ্চা দিছে গৌরি মাটিতে, পইরে কান্দন শুরু, গড়াগড়ি খায় আর কান্দে। এবার বাবার মহব্বত বাড়ছে না কমছে? কি এর নতুন জামা দইরা কোলে নিছে, জামা কাপড়ের মধ্যে ময়লা লাগায় ফেলছে, জামা কাপড়ের মধ্যে ময়লা লাগায়। ঠিক নি? টাকা চাই, বাবা টাকা দাও, নাই নাই নাই, বাবার কাছে নাই, কার কাছে আছে? এরপর কয় নাই। এবার এমন ধরা ধরছে, কিছু দিয়ে কয় যা, দিয়ে দিছে, কিছু দিয়ে কয় যা। এটা কি রাগ না মহব্বত? আল্লাহর কাছে আমাকে বলেন তো, আল্লাহর বান্দা মানুষ ছাড়া আর মহব্বতের কেউ আছে? আছে? আর এই মহব্বতের বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আরো দামি না? এরা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ এদের দিবে না সুদখোরের দিবে? এটা বুঝেন না কেন? আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি একটা সম্পদ। যেমন আমি উদাহরণটা দিয়া বলি, আপনাদের এই এলাকায় জমিনে ফসল হয় না? কদু হয়। কদু গাছের নিচে দেখবেন মাঝে মাঝে অনেকে জুতা বাঁধে, জুতা দেখছেন নি? কেন জুতা বাঁধলে? ওই জুতার বরকতে কদু বেশি হবে। জানা থাকলে বলেন জুতাটা নাইছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। ঠিক নি? একটা বাচ্চা অসুস্থ, হুজুর একটু পানি ভইরা ফু দিয়ে দেন, তাবিজ দেন। কেন? খায় না, শুকায় যায়। ডাক্তার পা সব শেষ। কি হয়েছে? মুরব্বীরা কয় বদনজর। কি নজর? বদনজর। কার বদনজর? এই মসজিদের ইমাম সাহেব, কোন পীর সাহেব? কার বদনজর? এলাকার টাটকা গাঞ্জাখোর, বেনামাজি। ঠিক নি? একটা বেনামাজি, ধান্দাবাজ, সুদখোর, মদ খায়, গাঞ্জা খায়, ওর নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, হয়নি? বাস্তব কথা স্বীকার করেন, হয়নি? গাভীর মধ্যে 20 কেজি দুধ, ও একদিন দেখে কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজি। ঠিক নেই? নারিকেল গাছ বড় খায়, ওরে নারিকেল, গজব, পরের দিন আর নারিকেল নেই। ঠিক নেই? এটা বদনজর নেই? কথা হয় না। একটা বেনামাজি গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন আল্লাহর গোলাম জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, একটা বেনামাজির চোখের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না?
শিক্ষিত সমাজ কুড়িগ্রামের, ভালো করে বুঝো, ভুল হইলে ধরায় দিও, তওবা করে নিব সবার সামনে। পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। চিকিৎসা বিজ্ঞানীর নাম কি? চিকিৎসা বিজ্ঞানী এই বু আলী সিনা কোথাও এক জায়গায় অবস্থান করতেছেন, পাশে আছে এক বুজুর্গ, পাশে এক অসুস্থ রোগী। বুজুর্গ আইসা অসুস্থ রোগীটারে পানি দেয়, তেল দেয় শরীর মাঝে, আর হুয়ায় দম করে। বুঝেননি আমার ভাষা? কি করে? ফু দেয়, দম করে। বু আলী সিনা বড় চিকিৎসক, আপনি কি করেন? বুজুর্গ মানুষ তো কথার মধ্যে পাওয়ার আছে, একটা ইনজেকশন মাইরে দিয়েছে, আপনি গাধা বুঝবেন না। এত বড় একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, কে না জানে তার নাম? এর যখন এই কথা কইছে লাগছেনি, তেলে বেগুনে আগুন। আপনি হুজুর এইটা করলেন, মানে অন্য মানুষে আকাম করলে দোষ নাই, হুজুরে করলেই। এত মানুষে সিরা টাকা পায়, হুজুরে দিলে হুজুরে এই কামটা কেমনে করলেন? বু আলী সিনা এবার ধমকাইতেছে, আপনি আমার এই কথা বললেন, এত বড় সাহস! বুজুর্গ একটা ইনজেকশন মেরে চুপ পরে হুয়াইতে আছে, পানি মাছ দিয়েছে, তেল মাছ দিয়েছে। কিছুক্ষণ পর হুজুরে কয়, রাগ করছেন? রাগ করবো না মানে? কেন রাগ করলেন কেন? আমি তো আপনার গায়ে থাপ্পড় দিছি। কয় না, কানে ধরছি না, আমি একটা মুখ দিয়ে কথা কইছি, এতে আপনার জ্বললে গেছে। জ্বললে গেছে মানে পুড়িয়া ছাই। কয়েকটা জবানের কথায় যদি আপনার শরীর জ্বলে পুড়ে ছাই হয়, সেই জবানের তেলাওয়াত কোরআন বইরা ফু দিলে ওই রোগীর মধ্যে অ্যাকশন হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, কত বেয়াদব আছে, কত বেয়াদব। পানির মধ্যে ফু দিছে, কয়তে কি হয়? কি হয়? কি হয়? আল্লাহ হেদায়েত দান করুন। বুঝার মেমোরিও নেই। বুঝার মেমোরি কি? এই মেমোরি দেখছেন না? মেমোরির সাইজ ডিজাইন সব এক না, ভিতরের কারবার এক। কোনটার জিবি 1, কোনটা 2, কোনটা 6, কোনটা 4, কোনটা 8, কোনটা 64। কথা হয় না, সাইজ কি? ডিজাইন 4GB ওয়ালায় যদি কয়, আরে 8GB ওয়ালারে তোর ভিতরে যা আছে এটা ঢুকা, ঢুকবে। যদি জোর করে ঢুকাইতে যায়, পিসি হ্যাং, মনিটর হ্যাং, পুষ্টি শুদ্ধ হ্যাং, ঠিক না? এখানে যত মাথা সব সাইজ সমান, ডিজাইনও কি? নাকি আপনাদের কান ফুসে? ডিজাইন সব কি এক না, কিন্তু ভিতরের কারবার এক নি। এখানেই বহু মানুষ বসা আছে, কারো মেমোরির জিবি 1, কারো 2, কারো 4, কারো 8, কারো 64। আর কিছু মানুষের মেমোরি আছিল হ্যাং হয়ে বয়ে রয়েছে। এই হ্যাংওয়ালা মেমোরিওয়ালা দিয়ে আলেম গালি দেয় আর ফেসবুকে বিরোধিতা করে। মেমোরির জিবি হ্যাং, বুঝেননি কিছু? হ্যাঁ, ভালো করে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশা। আর একটু যাবো সামনে, আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে ভাই? যুবকেরা পায়ের সাথে একটা একতারা হইলে একটু মজা হইতো না? হারমোনিয়াম হইলে আরেকটু মজা হইতো। বাংলা গান শুনে না হিন্দি, মোবাইলে হিন্দি গান বাজায় আর লাফায়। যুবক কি কয় বুঝনি? আব্বাও বুঝে না, আমিও বুঝি। কথা লাফাও কেন? মজা লাগে। যুবক কানের মধ্যে গানের তার লাগাইয়া বিছানায় ঘুমাইতেছ, যদি একটু চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল এসে যদি দেখে তোর কানের ভেতরে কানের তার লাগানো, কালকে কবরে কি জবাব দিবি? কবরে কি জবাব দিবি? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বাচ্চা অসুস্থ, এই অন্ত তাকওয়া থাকে কোথায়? বলেন বলেন কোথায়? এখানে একটা চালাকি আছে, সময় হবে তো চালাকি বলতাম নি। আর ভাই আমগো তো কাউকে আঘাত করা উদ্দেশ্য না, আমগো উদ্দেশ্য হলো প্রত্যেকটা ভাই বোন মা সবাই আমরা জান্নাতের যাত্রী হব। রোগকে ঘৃণা করো রোগীকে না, পাপকে ঘৃণা করো পাপীকে না, পাপটাকে ঘৃণা করিয়া পায়ে ধরতে চাই। যুবক যদি বলো পাও ধরলে আর গুনাহ করব না, পাও ধরিয়াও তোমার থেকে গুনাহ দূরে সরাবো, কারণ পাপকে ঘৃণা করি তোমাকে ঘৃণা করি না। সাবধান, ভালো করে বুঝো ও যুবক আল্লাহর গোলাম, তোমার কপাল কত ভালো। ১৫০০ বছর আগে নবী বলছেন, কত মজার কথা। এর যুবক, আমি মুহাম্মদ এমন একটা বিপদের মাঝে আছি, আমার আব্বা নাই আম্মা নাই, চারদিকে আমার বড় দুশমন, আমার হাঁটার পথে কাটা দেয়, চতুর্দিক থেকে আক্রমণ, বাড়ি ঘেরাও দেয়, আমারে হত্যা করবে, অস্ত্র নিয়ে দাঁড়ায়, আমার এত মুসিবত। এই সময় আমার বিপদকালে আমার আব্বাও নাই আমার আম্মাও নাই, আমি আব্বা বলিয়াও ডাক দিতে পারি না, আমি আম্মা বলিয়াও কাউরে ডাকতে পারি না। ওই বিপদের সময় আমার উপকার করেছে যুবকেরা, আর আমার ক্ষতি করেছে মক্কার বুড়ারা।